আসসালামু আলাইকুম। অনেকেই ব্র্যাক ব্যাংক সম্পর্কে জানতে চেয়েছেন। তো ব্র্যাক ব্যাংক ব্যাংকটি আপনারা দেখেছেন বেশ কিছুদিন যাবৎ শেয়ারটি একটি ফ্লোর প্রাইস থেকে ওঠার পরে আ একটা আপ ট্রেন্ড এ যায়। তারপর থেকে একটি ডাউন ট্রেন্ড এ চলে আসে। আপনি এখানে দেখতে একটি ডাউন ট্রেন্ড একটা ট্রেন্ড আমি অঙ্কন করে রেখেছি এবং এই লেভেলটি থেকে এসে শেয়ারটি একটি তার রেজিস্ট্যান্স সেটিকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করে বেশ কিছুদিন এখানে ঘোরাঘুরি করে তারপর এখান থেকে বড় একটা বুল রান করে শেয়ারটি আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা করে। আমরা লাস্টে দেখতে পাচ্ছি যে শেয়ারটি এখানে সে অ্যাসেন্ডিং একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছিল এবং সেটি করেই শেয়ারটি আরো ভালো একটি আ আপ ট্রেন্ড এ যায় এবং ৫৮.৯০ এই এলাকা থেকে শেয়ারটি আবার টেস্টে ফিরে আসে এবং যেখান থেকে সে আ আপনার ৫৩.৮০ এই লেভেলটাকে একটি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল করে উঠে গেছিল। সেখানে সে আবার বাধা পেয়ে শেয়ারটি আ উঠে যাওয়ার চেষ্টা করে। কিন্তু উঠতে পারেনি। সেই তার নিকটতম যে রেজিস্ট্যান্স সেটাকে যেতে পারেনি। সেখান থেকে আবার আমরা দেখতে পেয়েছি যে গতদিন একটি বড় আকারের বাজারে পতন হওয়ার কারণে শেয়ারটি পড়ে গেছে। এখন শেয়ারটি কি হতে পারে? এখন শেয়ারটি যে একটি ডবল প্যাটার্ন করে সৃষ্টি করার চেষ্টা করছে। যদি শেয়ারটি ৫৩.৮০ এই সাপোর্ট লেভেলটিকে যদি অনার করে তাহলে শেয়ারটি এখান থেকে সে এই লেভেলে তার ৫৮.৯০ এই রেজিস্ট্যান্সটাকে অনারের জন্য যেতে পারে। যদি এটি ব্রেকআপ করতে পারে তাহলে শেয়ারটি ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই সাপোর্টটিকে যদি সে ভেঙে ফেলে তাহলে তার নেক্সট সাপোর্ট ৫১.৫১ এই লেভেলটিতে তার আসার সম্ভাবনা আছে। তো শেয়ারটির এই একটি ইম্পোর্টেন্ট ৫৩.৮০ এই লেভেলটিকে যদি অনার করে তাহলে শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা আছে।